রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বাড়ার প্রতিবাদে সড়কে আলু ফেলে প্রতিবাদ করেছেন আলু চাষি এবং ব্যবসায়ীরা। এ সময় তারা কিছুক্ষণের জন্য রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে কৃষক সমাবেশে অংশ নিয়ে যে কোনো মূল্যে আলু সংরক্ষণ ভাড়া কমিয়ে আনার দাবি জানান। এদিকে হিমাগার মালিক এবং আলু ব্যবসায়ীদের সমস্যা সমাধানে জেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিতে 4 টাকা বাড়িয়েছে মালিকপক্ষ। এতে 60 কেজি ওজনের বস্তা প্রতি কৃষকের ব্যয় বেড়েছে 480 টাকা, যেটি গেল বছরের তুলনায় দ্বিগুণ। বাড়তি এই খরচ কমাতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলনে আলু চাষি ও ব্যবসায়ীরা। তবে প্রতিকার না পেয়ে এবার সড়কে আলু ফেলে এর প্রতিবাদ জানান। কৃষক স্টোর মালিক ষড়যন্ত্র করে এই স্টোর ভাড়া বাড়িয়ে দিয়েছে। এই বছরে কোল্ড স্টোর লোড হবে 100%। এবছরে ভাড়া বৃদ্ধির কোনো কারণ নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ সময় মোহনপুর উপজেলায় প্রতিবাদ সভায় অংশ নেন কৃষকরা। দাবি আদায়ে বেঁধে দেন 72 ঘন্টার আলটিমেটাম। এ সময় তাদের দাবির সাথে একাত্ম হন বিএনপি জামায়াতের নেতারাও। ভয় দেখিয়ে থানায় জিডি করে সন্ত্রাসী বানিয়ে তাদের খেয়াল খুশি মতো কাজ করবে, সেটা কিন্তু বাংলার কৃষক তথা আলু চাষের ভাইরা হতে দিবে না। সবাই মিলে কখনোই রক্ত দিয়ে হলেও এই বাংলাদেশের প্রত্যেকটা কোল্ড স্টোরে আলুর ভাড়া পূর্বে যেমন ছিল এখনো তাই থাকবে ইনশাআল্লাহ। এদিকে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বাড়ার কারণে খুচরা বাজারেও আলুর দামে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। জেলা প্রশাসন রাজশাহী তারা তাদের উদ্যোগ নিয়ে আলু চাষি এবং কোল্ড স্টোরেজ মালিক, আলু ব্যবসায়ী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ উপজেলা প্রশাসনের সাথে আলাদাভাবে তারা মিটিং করেছে এবং এটি নিয়ে আমাদের জেলা প্রশাসক স্যার খুবই নিবিড়ভাবে কাজ করছেন। রাজশাহী জেলায় হিমাগার রয়েছে মোট 36টি। চলতি মৌসুমে হিমাগারগুলোতে প্রায় 5 লাখ টন আলু সংরক্ষণের লক্ষ্য রয়েছে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।